কল্যাণ সেন পড়া, যাকে আমরা ছোটবেলায় দেখেছি সুরেন্দ্রনাথ কলেজের সামনে বসে খুবই কম দিকে, তার সঙ্গে কফি হাউসের কতটা সম্পর্ক ছিল আজকের জাতি? বিরাট সম্পর্ক। ওই সুরেন্দ্রনাথ কলেজের সামনে ঘুগনি পাউরুটি খাওয়া, শ্রদ্ধানন্দ পার্কে মাংসের ঘুগনি খাওয়া, কলেজ স্কোয়ারে গিয়ে সাঁতার কাটা, আর তারপরে প্রেসিডেন্সি কলেজে তখন আড্ডা মারা, আর মোটামুটি যৌবনের একটা বিরাট সময় কেটেছে ওই কলেজ স্ট্রিটের কফি হাউসে। তখন একটা অন্য যুগ চলছিল, কিছুটা অগ্নিযুগ বলা যায়। সে সময় ওখানে গেলে একটা অন্যরকম অনুরণন হতো ভেতরে। তারপরে ওই বন্ধনটা থেকে গেছে কফি হাউসের সঙ্গে। এবং যখনই ইউনিভার্সিটি ইনস্টিটিউটে প্রোগ্রাম করতে যাই, তখন একবার অন্তত একদম 3 তলায় উঠে 1 তলাটা দেখি, যে আমাদেরও তো এরকমই দেখতে লাগতো। এবং আমাদের যে টেবিলটা বুক করা ছিল অলিখিত, সেই টেবিলটা গিয়ে একবার বসি, এখনো হলো। এবং কিছুদিন আগে আমার ছেলেকে, আমার নাতিকে নিয়ে ওখানে গেছিলাম, যে আর কিছু না, এটা অতীতে ফেরার চেষ্টা করা। এটা যে হয়েছে, এটা আমার কাছে খুব বড় একটা ঘটনা। কারণ টোটালটা তো সেন্ট্রাল এবং নর্থ ওরিয়েন্টেড ব্যাপারটা ছিল, মধ্য এবং উত্তর কলকাতাকে ধরে, বাসিন্দাদের ধরে। কিন্তু এখানে বলতে এই ধরনের কিছু ছিল না। আমি চাইবো এখানকার যারা ইন্টেলেকচুয়াল মানুষ, তারা এখানে ভিড় জমান, এখানে আড্ডা মারুন, কফি খান। আমরা যেটা খুব সস্তায় খেতাম তখন, অনিয়ন পকোড়া, কমসে কম সেটা খান। এগুলো অনেক রকম খাবার, এরা তো অনেক উন্নত মানের এখন খাবার পরিবেশন করছে। আর এখানকার কফি, এই টেস্টটা কিন্তু আর কোথাও, একদম অরিজিনাল কফি বলতে যেটা বোঝায়, এটা বহু জায়গায় গেছি, এই টেস্টটা পাই। এটা একটা আমাদের কাছে আবার নতুন করে পাওয়া হলো, একটা রিনিউয়াল বলা যেতে পারে। কলেজ স্ট্রিটের যে কফি হাউস, সেখানে একটা আলাদা নস্টালজিয়া, সেখানে এসিও নেই, সেখানে সাদা কাপে কফি দেওয়া হচ্ছে, সিগারেট খাওয়া হচ্ছে, তার মধ্যেই আমরা আড্ডা মারছি। এখানে যে নতুনটা করা হচ্ছে, এর মধ্যে কি আমি কোনো একটা যুগের পরিবর্তন দেখছেন? অবশ্যই, অবশ্যই। সেটাকে আমি ওই অ্যাম্বিয়েন্সটা আর এই অ্যাম্বিয়েন্সটা আলাদা। ওটা আমাদের ভালো লাগার অ্যাম্বিয়েন্স, আর এটা আমার ছেলের ভালো লাগার অ্যাম্বিয়েন্স। এইটা যুগটা যে পরিবর্তন হয়েছে, সেই জায়গাটা ধরেই ওনারা জায়গাটা ভেবেছেন যে এইভাবে এগোনো উচিত। কাজে ঠিক আছে, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু মূল সেই পাগড়িগুলো তো রয়েছে, যেগুলো দেখে আমরা, সে আমাদের পাগড়ি আছে। একজন মুসলমান নিয়েছিলেন, আমরা তখন কলেজে পড়ি, নামটা আব্দুল না কি নাম ছিল। হ্যাঁ, ও সবসময় মানে ওরা সবসময় আমাদের অ্যাটেন্ড করবে। আর কিছু যদি খেতে না পারি, 1 কাপ কফি নিয়ে 5 জন বসে আছি, কিন্তু আড্ডাটা মারছি 4 ঘন্টা, সেটা কিন্তু অ্যালাউ করেছে তারা। সেইটা এখানেও যেন করা হয়।